আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ঘরে তৈরি করেছি মেরা পিঠা বা দোল্লা পিঠা। আবার কোনো কোনো এলাকায় এই পিঠাকে পান্না পিঠাও বলে। খেতে ভীষণ মজাদার এই পিঠা। তো চলেন দেখি কিভাবে তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে জাল করা দুধ দুধ এখানে আধা কেজি আছে, দিয়ে দিব। দুধের সঙ্গে আমি 1 কাপ নারকেল কোড়া আর 1 কাপ খেজুর গুড় দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেলটা আমার ফ্রিজে রাখা ছিল, সেই জন্য বরফ হয়ে আছে। জাল করলে আস্তে আস্তে এটা গলে যাবে। দেখেন নারকেলটা প্রায় গলে এসেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নারকেল গুড়টা গলে গিয়েছে। অপেক্ষা করছি এই দুধের মধ্যে এখন বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে আবারও বলক চলে আসছে। এখন এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে পিঠার জন্য খামির তৈরি করে নেব। সাধারণত আমরা আটার রুটির খামির যেভাবে তৈরি করি ঠিক ওইভাবেই খামিরটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা আমি লো হিটে করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছে। এভাবে লো হিটে করে খামিরটা তৈরি করে নিলে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখেন আটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে আটা সেদ্ধ হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব। এখন সেই খামিরটা পুরোটাই পিঠের উপর নিয়ে নিয়েছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে। মথানোর সময় খুব একটা আটা ব্যবহার করার দরকার নেই, তবে হাতে যাতে না লাগে সেভাবে সামান্য পরিমাণ আটা নেওয়া যেতে পারে। এখন সেই খামির থেকে আমি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে প্রথমে এরকম আবারও মথে নিচ্ছি। যেভাবে আমরা রুটির বল তৈরি করি ঠিক ওইভাবেই দেখেন প্রথমে একটু গোল করে নিলাম। তারপরে হাত এরকম পিঠের উপর ঘোরালেই দুই পাশটা একটু চোখা হয়ে যাচ্ছে। এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমি এই প্রথম এই পিঠাটা তৈরি করছি। পাশে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার মেয়েও পিঠা তৈরি করছে। আমি পিঠা বানাতে পারি না, তবে একটু চেষ্টা করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। পিঠাগুলো কেমন হলো কমেন্টে জানাতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি নারিকেল কোড়ার মধ্যে দিয়ে গড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রেশ কোড়ানো নারিকেল। এভাবে আমি প্রত্যেকটা পিঠাই নারিকেলের মাঝে গড়িয়ে নিব। উপরে একটু নারিকেল থাকলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও অনেক মজা লাগে। আমার সবগুলো পিঠাই নারিকেলে করানো হয়ে গেছে। দেখলেন তো একটা করে পিঠা আমি নারিকেলে করাচ্ছি আর জালের মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এই জালের মধ্যে পিঠাগুলো ভাপিয়ে নেব। সবগুলো পিঠা খুব ভালোভাবে জালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। চুলার উপর আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। হাঁড়ির উপর জালিটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এখন 20 থেকে 25 মিনিট জাল করে নেব।
আমি প্রায় 30 মিনিট পর এসেছি। পিঠাগুলো হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিডিওটি আমি রাতের বেলা করেছি, সেই জন্য হয়তো কালারটা এমন দেখাচ্ছে। তবে পিঠাগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর, আবার খেতেও অনেক মজার হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।